বেচারাম আবার টিনাকে বেচতে এলো। টিনাকে না বেচলে ওর ভাত হয় না। টিনা বলেছিল না যে আমার আমার মুখ না দেখালে তোর ভাত হবে না? দেখো বেচারামের ভিডিওতে, বেচারাম অ্যাকচুয়ালি অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। বেচারাম 24 ঘন্টা বসে থাকে, খুললেই দেখি বুড়ো মানুষ কাজ করছে, আর কিন্তু দেখতে পারি না, ও কিছু দেখা যায় না, ওর মাও ঠ্যাং ছড়িয়ে বসে থাকে। বুঝতে পারছো? তার মধ্যে শুধু আম কাটতে দেখেছি বেচারামকে, সেখানেও বলছে যে আমি আর পাচ্ছি না, ওর মা বলছে আমগুলো কাট। বুঝতে পারছো? তারপরে যাবতীয় কাজ ওই বুড়োটা করে। বাপ ঠাকুরদার সম্পত্তি পাওয়ার পরেও সেই সম্পত্তিটাকে ইউটিলাইজ করেছে কি? অত জমি পড়ে আছে, ওখানে সবজি চাষ করালে বাচ্চাটাকে টাটকা সবজি খাওয়াতে পারতো, করেছে কি? পরকীয়ার থেকে অনেক বড় অপরাধ হচ্ছে সন্তানকে অত্যাচার করা। বাচ্চাটাকে ভালো করে পড়াই না, যাতে বাচ্চাটা মানে ওর চাকর হয়ে থাকে। বুঝতে পারছো? এখন বাবা চাকর, বাবা কেন চাকর? পরে সন্তান চাকর হবে। ছেলেটাকে দিয়ে কমেডি শেখাচ্ছে, এই বয়সে এইসব শেখানোর কথা। তা লাস্টের দিকে মনের ভেতর, মনের তো না, মনের ভেতর খুব দুঃখ। উঠছি আর পড়ছি সুনীল শেঠির কথা, তেরে ইয়াদ তু কিসকে ইয়াদ মে দুঃখী হয়, ঝিউয়ের কি ইয়াদে, ঝিউয়ের ইয়াদে ও পাগল হয়ে গেছে। অ্যাকচুয়ালি একদিন মিথ্যে কথা বলতে এসেছিল, সেদিন টুকু দাস ছিল ওই লাইভে, আর ওই ভৌমিকটা তো সবসময় গিয়ে বেচারামের ওই নোংরা পা চাটে। তো ওই টুকু দাস বলছে যে দাদা, কাকিমাকে, টুকু দাস অ্যাকচুয়ালি জানতো না, পরে যখন জানতে পারলো তখন কিন্তু বলছে কাকিমাকে একটা ফোন কিনে দিও। বাবা মার ডিমান্ড নেই, মার একটা রিচার্জ করে দেয়া হয় না। পরের ভিডিওতে জানা গেল ওর মায়ের ফোনই নেই, ওর মায়ের ফোনই নেই। ওর ভাঙাচোরা ফোনটার মাকে দেয়, ওর মা ভিডিওতে বলে দিল যে এই ফোনটা ও নিয়ে নেবে এক্ষুনি, ক্যামেরার জন্যে দিয়েছে। টুকু দাস তখন গিয়ে বলল কাকিমাকে একটা ফোন কিনে দিও। আপুদের কাছ থেকে যে টাকা ও বাগিয়েছে, ঢ্যাঁড়স বলে গেছে, তাহলে তো ওর মাকে কি ফোন কিনে দিতে পারে না? ওর মায়েরও টেক কেয়ার করে না, বাপটাকে তো অবহেলা এবং অত্যাচারও করে, ছেলেটাকে পড়ায় না। ক্যামেরার সামনে গালে চুমু খাওয়া তো বাপের কর্তব্য নয়। যেগুলো কর্তব্য সেগুলো কি দেখতে পাচ্ছ? ছেলের ভালো চাইলেও বাইকটা বেছে দিত, ওর বাড়িতে একটা বাইক আছে, তো ওই বাইক বেচে ছেলেকে ভালো স্কুলে পড়াতো। টিনা হলে তাই করাতো। এইবার দুঃখ, কিসের দুঃখ? ঝিউ পালিয়েছে তাই দুঃখ হয়েছে। টিনাকেও পছন্দ করতো না। পছন্দ করলে টিনার মান সম্মানের এবং মনের দিকটা প্রথম থেকে দেখতো। ও বিছানায় মাকে নিয়ে কি করে শুতো? কচি বউ, তার তো একটা চাহিদা থাকবে শারীরিক মানসিক সব দিক থেকে, কোনো দিক থেকে বেচারাম লক্ষ্য রেখেছে। শুধু তাই নয়, টিনা যখন তোমার ফোকলার সঙ্গে চ্যাটিং শুরু করেছে, ও সেই চ্যাটিংগুলো প্রমাণ জুটিয়েছে আর 2-4টে নিজে লিখেও দিয়েছে। বুঝতে পারছো? প্রমাণ রেখেছে টিনাকে বিক্রি করবে। তার মানে টিনাকে ও পছন্দ করতো না। টিনাকে তাড়িয়েছে মা ছেলে মিলে, টিনার কান্নার স্বরও আমরা শুনেছি। এবং সেখানে টিনা বলছে তুই আমায় মারছিস তো। এখানে দেখো 498 প্রমাণ হলো। এবং কতগুলো গাধা দর্শক বলে তুই বর মেরেছে, যাক মেরে ফেলে দেবে, তুই 498 কেন দিবি ভাই রে? তোরা প্রাগৈতিহাসিক যুগে যা, ওইখানকার কোনো মহিলা এসে ওই স্টোন যুগের সেই স্টোন মেরে দেবে মাথায়, তখন বুঝবি ঠেলা। যে মেয়েরা অত্যাচারিত হবার জন্য জন্মায়নি, স্বামী হোক, ভাই হোক, শ্বশুর শাশুড়ি কেউ হোক, মেয়েদের গায়ে হাত তুলতে পারে না। এই বলদা যেমন টিনার গায়ে হাত তোলে, বুঝতে পারছো? এটাও উচিত না। টিনা চাইলে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের এখানেও করতে পারে। টিনার মা বলছে ভাই বোনের প্রেমে নজর দিও না, লেবু লঙ্কা ঝোলাবো। হ্যাঁ রে, ছেলের যখন বিয়ে হয়েছিল প্রেম কোথায় গেছিল? মেয়েটাকে তাড়িয়েছিল, ফোকলার ঘাড়ে তুলে দিয়েছিল। তারপর দেখলো মেয়ে তো বেশ টাকা কামাচ্ছে, মেয়ে এখন মিঙ্কু দাদার সঙ্গে চলে গেলে আমার বলদা খাবে কি করে? টিনার মা আজকে বলছে সোনা এসে গেছে 3টের সময়, সোনা বাড়িতেই ছিল। কেন মিথ্যেবাদী, এই বুড়ি বয়সে মিথ্যে বলতে লজ্জা করে না? ওর বলদা কোথাও কাজ করতে গেলে ও 100বার করে দেখাতো, টিনার পয়সায় মাছ আনে, সেটা 50বার আমার ছেলে এনেছে করে দেখায়। এবং টিনার দাদা টিনার পয়সাতেই সব জিনিস আনে, এবং টিনা একটা জায়গায় এমন একটা জিনিস দেখিয়েছে যাতে স্পষ্ট বোঝা যায় টিনার দাদা পয়সাও মারে। তো যাই হোক, এখানে ফিরে আসি বেচারামের ভিডিওতে। এইবার কি টিনাকে তাড়ালো, তারপর বেচারাম 2টো ভিডিও করেছিল।
জাস্টের বুদ্ধিতে ফিরে এসো টিনা, ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। কঞ্চলে পৌঁছে দিয়েছে, তোমরা তো দেখেইছো, বুঝতে পারছো? তারপরে কোনোভাবে টিনার সঙ্গে, টিনার বাবা মার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে টিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। তাহলে ওর মনের কথাটা, ওর মনের মধ্যে দুঃখ কিসের? একটাই দুঃখ যে ভিউটা টিনার মতন হচ্ছে না, টিনার ভিউতে নজর দিচ্ছে। ওই জন্যই বলছে যাও পরকীয়া দেখে যাও, একসঙ্গে 3-4টে পরকীয়া। তো তুই যখন দেখছিস তোর স্ত্রী পরকীয়া করছে, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট করছে, তুই যদি স্ত্রীটিকে ভালোবাসতিস তুই ওইখানে মিটিয়ে নিতিস যে তোমার এমন কিসের দুঃখ, আমার মধ্যে এমন কি কম দেখেছো, কিসের তোমার অভাব আছে। কি মায়ের সঙ্গে কথা বলতো যে না আমি স্ত্রীর সঙ্গে একটু একা থাকতে চাই, আমার তো কিছুটা তো ওরও প্রাপ্য, ও তো আমার স্ত্রী, আমি তোমার সন্তান ওর স্বামী। শুধু তাই নয়, দুধের বাচ্চা বুকের দুধ খায়, তাকে পর্যন্ত জাস্টের হাতে তুলে দিল, জাস্টের হাতে টিনার ভবিষ্যৎটা তুলে দিল। এমন কাণ্ড করেছিল, তখন তো বক ঠকাতে আসেনি। টিনার বাবা কিন্তু উকিল দিয়ে জাস্টের বিরুদ্ধে মারাত্মক কেস করেছিল, সেটা মানবাধিকার দিদির কথায় শুনতে পেয়েছো। মানে মানে জামিন অযোগ্য কেস ছিল। মানবাধিকার দিদির কেরামতিতে জাস্ট বাইরে আছে, নাহলে ওটা জেল খাটতে হতো, এটা উনি বলেছেন, শুনে শুনে বলছি। ওয়াইটিতে যা এসছে, এইবার ন্যাকামোটা দেখো, মনের দুঃখ মানে ও কি বলতে চায়। টিনা চলে গেছে, টিনা তো চলে যায়নি, তুই তো তাড়িয়েছিস। টিনা তো সালিশি সভায় ক্ষমা চেয়ে বলেছিল যে আমি সংসার করব, কিন্তু যেই বলেছিল ব্লক করব না, তোর মা চাইতোই না, তোর মা চাইতো তোর জীবনে তোর মাই থাকবে, আর কেউ থাকবে না। আর ছেলেটার কি, আমি নাতির মা, ছেলেটার আমি আঁচল দিয়ে মুখ পোঁচাই, তাই নাতি আমার আঁচল ধরা হয়েছে। নাতির ভবিষ্যৎ আছে কি কিছু? না, নাতি চাকর খাটবে ওই বাড়িতে সারা জীবন। তো যাক, দেখো কোনো কিছুই চিরস্থায়ী নয়, ভগবান পাশা উল্টে দেবে। বললাম না, বিদেশে হলে এই ছেলেকে নিয়ে কেড়ে নিয়ে চলে যেত, কোনো সংস্থা নিজেদের কাছে রাখতো, চাইল্ড ওয়েলফেয়ার যে সংস্থাগুলো, ছেলেটাকে তুলে নিয়ে চলে যেত। কারণ মায়ের রেসিডেন্সিয়াল স্টেবিলিটি নেই, ওদিকে অমাবস্যা টিনার ঠ্যাং ধরে বসে আছে, টিনার টাকায় সে তার ছেলের ভবিষ্যৎ চকচক 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 করাবে। বুঝতে পারছো? টিনা এখন পিরিয়ডসের যন্ত্রণায় ছটফট করে টিনা এখন ব্লগিং ছেড়ে অমাবস্যার জন্য পুঁতি গাঁচ্ছে। অমাবস্যার হাতে ব্যথা, সে পরের বাড়ির মেয়ে। ছোট অমাবস্যা ঠিক অমাবস্যার মতন হয়েছে, জয়সে করতে এসা, যেমন কর্ম তেমনি ফল। দেখো অমাবস্যার অত্যাচারেই তো শাশুড়ি চলে গেছে, টিনার সঙ্গে এলো, টিনার ঠাম্মি দুজনে আবার একসঙ্গে ফিরে যাবে। এবার টিনার ঠাম্মি সঙ্গে থাকলে টিনার ঠাম্মি আর টিনা হাত ধরাধরি করে চলে যাবে, যার জন্যে টিনার ঠাম্মিকে কৃষ্ণনগরে তাড়িয়ে দিল। শুধু তাই নয়, বেড়ালির ব্যাপারটা তোমাদের অনেক দিন বলেছি, অনেকবার বলেছি। 19 তারিখে আসার কথা, ঠিক 1 ঘন্টার আগে ওই অমাবস্যা নোংরামো করে টিনাকে নিয়ে চলে এলো। ঠিক আছে, বুঝতে পারছো? তো মানে দিল্লিতে টিনা থাকবে, টিনা থাকলেও তো পয়সা চেয়ে নিত যে তোর বলদা দাদা কামাতে পারে না, দে এ মাসের গ্রসারির টাকাটা দে। কিন্তু দিল্লিতে টিনা একটা ভালোভাবে জীবন কাটাবে, অমাবস্যাটা সহ্য করতে পারছে না। একটা ভালো মা হলে মেয়েটার একটা আলাদা জীবন করে দিত, কারণ ওই বাড়িতে ওটা টিনার দাদার সংসার হবে, অমাবস্যার সংসার এবং টিনার দাদার সংসার হবে। টিনা ওখানে থাকা উচিত নয় টিনার, কিন্তু অমাবস্যার বেড়াজাল ছেড়ে টিনা আসতে পারছে না। এত বড় অসভ্য বাজে মহিলা, বুঝতে পারছো? না হলে কোনো মহিলাকে মধ্য বয়সে তার স্বামী ছেড়ে চলে যায়? মধ্য বয়সে, এই বয়সে কি থাকে? না শারীরিক চাহিদা থাকে, না রূপের মোহ থাকে, শুধু দুজনের মনটা দেখে মন পড়ে হাত ধরে বেঁচে থাকা। তার মানে মনটা এত কলুষিত, টিনার বাবা ওর সঙ্গে টিকতে পারেনি। আর একটা জিনিস দেখো, এর আগেও বক যখন ফার্স্ট ফ্ল্যাটটা করে দিল, টিনার ঠাম্মি টিনার সঙ্গে থাকবে বলেছিল, অমাবস্যা যেতে দেয়নি। বুঝতে পারছো? তো টিনা গিয়ে ফোকলার পাল্লায় পড়লো, সেখানে ফোকলা জোর করে উঠলো, বক তাকে তাড়ালো। তারপরে এইবার দেখো বেচারা আজকে বোঝা মনের দুঃখ, মনের মধ্যে থেকে মনের দুঃখ, ও তো একটা বাজে নোংরাভাবে উচ্চারণ করে। মনের দুঃখ মনের মধ্যে রেখে, দুঃখটা কি? সে ঝিউ পালিয়েছে সেইটার দুঃখ। এর গন্ডগোল আছে অনেক জায়গায়, ঝিউ পালিয়েছে সেইটার দুঃখ। কারণ টিনাকে তো তুই চাস না। গামলায় টয়লেট করিয়ে বাচ্চাটাকে দিয়ে গামলাকে টিনা, আমার ছেলের গামলার ওপর এত রাগ, গামলায় টয়লেট করিয়ে ছেলেটাকে দিয়ে তো টিনাকে বডি শেমিং করিয়ে এসছি। জাস্টের হাতে তুই সৌমালি এবং টিনাকে কি পরিমাণ নিগৃহীত করেছিস।
অসভ্য একটা চাঁড়াল লোক। টিনার পায়ের নখের যোগ্য নস। টিনাকে মুক্তি দিয়েছে ভগবান, এবং ভগবানের কাছে মানে প্রার্থনা এই অমাবস্যার হাত থেকে টিনাকে মুক্তি দিক। কারণ কি, তোমরা খুব ভালো করে ভেবে দেখো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেটুকু বলা আমার লিমিটের মধ্যে সেটুকুই বলছি। টিনার এখন এই লোকটা কিছু পয়সা না পেলে ডিভোর্স দেবে না। গয়নাগাটি তো টিনার 5 লাখ টাকা মেরে বসে আছে, প্লাস সৌমালি টিনাকে যে জিনিসগুলো দিয়েছে, সৌমালির দিদা মাসি যে জিনিসগুলো দিয়েছে সেগুলো চুরি করে বসে আছে। টিনার কাঁথা, টিনার ভালো ভালো শাড়ি, বেনারসি কাতান, এগুলো টিনা আগে লাইভে আসতো, আমার লাইভেও আসতো এবং অনেকের লাইভে আসতো, সেখানে টিনা বলে গেছে। ওই মজা করে, ও বলবো বলে কারণ নামে বলে না, লোকে মজা করছে, বিভিন্ন দর্শকরা মজা করছে, সেখানে এক জায়গায় বলছে আমার বেনারসি কাতানগুলো পরে জাস্টের সম্বন্ধে। বুঝতে পারছো তো? এইরকম ব্যাপার স্যাপার। টিনা সর্বস্ব কেড়ে নিয়েছে, 2টো চ্যানেল কেড়ে নিয়েছে, এত মুখ দিয়ে অসভ্যতা করতে শুরু করেছিল, ভেবেছিল টিনা ব্লগটা নষ্ট হয়ে যাবে, টিনা ব্লগ নষ্ট হবে অমাবস্যার জন্যে। কিন্তু সন্ধ্যে অমাবস্যা, টিনা ব্লগ নষ্ট হলে তোর ওই বলদা খাবে কি? সে তো কামায় না, খালি গায়ে সারা রাত এখানে শুয়ে থাকে। তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে বেচারাম দুঃখ বেচতে এলো। কিসের দুঃখ? বাপ ঠাকুরদার জমি যতদিন ওই বুড়ো আছে ততদিন মেনটেন্ড হবে, তারপর তো কিছু করার নেই। তুই তো নড়ে বসিস না। পুরো ব্লগে কোথাও বেচারামকে কাজ করতে দেখেছো? ওই মাথায় একটা খড়ের আঁটি নিয়ে মানে পোজ দেয়। একজন আবার আমাকে লিখে গেছে, ওই মেয়েটা যদি এটা না করতো, ওই মেয়েটা এটা কেন করেছিল? ভগবান করুন আপনার মেয়ের বিছানায় শাশুড়ি গিয়ে শুয়ে থাকতো, স্বামী স্ত্রীতে শুধু বিছানা, রাতের বিছানাটুকু নয়, মানে রাতের বিছানাতেও ছাড় দিয়ে দিত না। স্বামী স্ত্রীতে 24 ঘন্টা, মানে সেই নিজের ছেলের গা ঘেঁষে বসে থাকে বুড়ি, 24 ঘন্টা একটা প্রাপ্তবয়স্ক ছেলের। তোমরা 24 ঘন্টা দেখবে তো, 24 ঘন্টা বুড়িটা ছেলের গা ঘেঁষে বসে থাকে। টিনা চান্স পেত না, স্বামীর সঙ্গে কোনো বন্ডিংই গড়ে ওঠেনি। তাছাড়া ও 1 লাইন চ্যাট করেছে, বাকি এই লোকটাই বিক্রি করবে বলে লিখে দিয়েছে, বাকি ও লোকটা বিক্রি করবে বলে লিখে দিয়েছে। ফোকলা বলেছিল যে ওই চ্যাট এখনও অ্যালাইভ আছে এবং সেখানে মাঝে মাঝে মেসেজ আসে। সুতরাং বেচারা নোংরামো করছে। আমার মনের দুঃখটা কি? দুঃখটা হচ্ছে তুই একটা ব্যর্থ মানুষই, মানে কুঁড়ে মানুষের কিচ্ছু হয় না, বুঝলি? বীর ভোগ্যা বসুন্ধরা, তুই চাষি করতে আসিস, তুই চাষিদের পায়ের নখের যোগ্য। চাষিরা কি পরিমাণ খাটে, তুই চাষি করছিস, 1 আঁটি খড় মাথায় নিয়ে তুই পোস্ট দিচ্ছিস। আচ্ছা, যে আমাকে লিখে গেছো ওই মেয়েটা ওইরকম কেন করেছে, তা ওই মেয়েটা যখন ওরম হোয়াটসঅ্যাপ চ্যাট করছে, এই লোকটা কেন সেই মেয়েটার সঙ্গে কথা বলেনি যে ঠিক আছে আমি আর তুমি কোয়ালিটি টাইম কাটাবো? ওর মাকে বলবে তুমি পাশের ঘরে শো, আমি স্ত্রী নিয়ে একা শোবো, আমি স্ত্রীর সঙ্গে বসে খাবো। টিনা কাঁদতে চিৎকার করতে বলেছিল। টিনা একটা ব্লগার, সে জানে ক্যামেরা অন আছে, তবুও তাকে এত মারধর করেছে বা কিছু করেছে, মারে এটা তো জানি, কারণ আমরা শুনেছিলাম কথায়, তুই মারছিস তো আমি গিয়ে পুলিশকে বলবো। তখন বেচা বলছে তুই যাকে খুশি বলকে যা। আজকে একটু হোয়াটসঅ্যাপ চ্যাটই তো করেছিল, তার কারণ ছিল, সেইখানেই ব্যাপারটা মিটিয়ে দেওয়া যেত। টিনাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করেনি। ছেলের 7 জন্মে জন্মদিন করতো না, টিনা করতো। টিনার বাবা প্যান্ডেল করে মামা ভাত করেছিল। এই শাশুড়ি এত হিংসুটে, ওর তো এখন নাতি মনে হচ্ছে, আগে তো টিনার ছেলে ছিল, টিনার কোলে দিত না। শাশুড়ি এত হিংসুটে, টিনার ওই পাল্টি পিসোর বাড়িতে মুখের প্রসাদ হয়েছিল। দেখো, পাল্টি পিসোর বাড়িতে টিনার ছেলের মুখের প্রসাদ হয়েছিল, তাহলে পাল্টি পিসো যদি বলে শাশুড়ির পরকীয়া দেখে টিনা শিখেছে, পাল্টি পিসোর সঙ্গে এদের কত ভাব, তাহলে ঠিকই বলেছে। বুঝতে পারছি? এটা তো বেচারাম নিজের থাম্বনেলেও দিয়েছিল, আমার মা কি পরকীয়া করে। জাস্টকে দিয়ে সৌমালিকে অপমান করিয়েছে টিনা, কিন্তু কেঁদে কেটে সৌমালিকে সরি বলেছে, প্লাস থ্যাংক ইউ বলেছে, এবং অনেকবার বলেছে দিদি তোমার জন্য আমার ফেস ভ্যালু, বেচারামের জন্য কিচ্ছু না। বেচারামের চ্যানেলটা তো টিনার জন্য উঠেছে, টিনা আজ নেই, দেখছো বেচারামের কি হাল। বুঝতে পারছো? এমন একটা দিন নেই যেদিন টিনাকে বিক্রি করে না। এরকম একটা অসভ্য মানুষ
তার উপর একটা জিনিস দেখো, মনের দুঃখ, কিসের দুঃখ? টিনাকে তো কোনোদিন চায়নি, টিনার সঙ্গেও সংসার করতে চাইনি। চুল্লু খেয়ে বসে থাকতো সারাদিন, চুল্লুখোর নাম হয়েছিল যার জন্যে। সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াতো, ওই যে পিকনিক করে করে বন্ধুদের নিয়ে আড্ডা ইয়ার্কি মারবে বলে না, একটা দোকানে গিয়ে বসি, বন্ধুদের নিয়ে আড্ডা ইয়ার্কি মারবে, ফিরে মদ খেয়ে এসে বসে থাকবে বাড়িতে। এইটাই তো এর লাইফ। বাড়িতে কোনো কাজ করে না। হ্যাঁ, ক্যামেরায় দেখিয়ে এক আঁটি খড় মাথায় তুললো, বাকি সমস্ত কাজটা বুড়োটা করছে, এটা ভিডিও দেখে বোঝা যায়। মাছের খাবার একটা অসহায় দরিদ্র বিধবা মহিলার কাছ থেকে কে নিয়ে এলো, সেটা মাখাচ্ছে বুড়োটা। কোনো দিন দেখেছো মাছের খাবার? কোনো কিছু এই লোকটা করেছে? মৌমাছি ধরবে, অমিতের মা এবং ওর বাবা মিলে মৌমাছিগুলো তাড়ালো। ছেলেটাকে মধু খেতে একদিনও দেখি না। ছেলেটা চূড়ান্ত অবক্ষয় হচ্ছে। ছেলেটা পড়তে বসলে ওর ঠাকুমা মুখে মুড়ি তুলে দিচ্ছে, শুকনো মুড়ি। ছেলেটাকে আলাদা খেতে অবধি দিত না, একজনের থালায় ছেলেটা শুকনো ভাত খেত কিছুদিন আগে অবধি দেখেছি। ছেলেটার এখন কোষগুলো বাড়ছে, যার জন্য এরম পাকিয়ে যাচ্ছে। ওর প্রপার নিউট্রিশন হচ্ছে না, ওকে চান করায় না ভালো করে, মানে সাবান মাখিয়ে চান করায় না, সাবান খরচ হবে বলে। বুঝতে পারছো? প্লাস কিরম ব্ল্যাকমেলিং নেচার দেখো। ছেলেটা ওই বাথরুমে তালি দিচ্ছে, বলছে সবাইকে ভিডিও করে দেখিয়ে দেবো তুই বাথরুমে তালি দিচ্ছিস। বাথরুমে তালি দেওয়া চলবে না, মানে কন্ট্রোল করবে। বুঝতে পারছো? টিনার প্রতি ওর কোনো রকম মোহ মমতা বা একটা মানুষের প্রতি যে জিনিসটা থাকে সেই জিনিসটাই ছিল না। সম্পূর্ণ আত্মসুখী মানুষে নিজেকে ছাড়া কাউকে পছন্দ করে না, ভালোবাসা কথাটার মানেই জানে না। তাহলে ওর কিসের দুঃখ? আজকে টিনাকে বিক্রি করতে প্রপারলি পেরেছে বলেই তো ওর অকাতের বাইরে ও বাড়িতে আছে। ওই বাড়িতে থাকবার ওর অকাত আছে? টুনি দিদা ঠিকই বলেছিল, ছেলের 12 জন্মদিন করলো, একটা আত্মীয় স্বজন এই রিয়াদের সঙ্গে বেড়াতে গেল, গুড়িদের সঙ্গে ফিরে এলো। বুঝতে পারছো কীরকম মানে সুযোগ সন্ধানী এবং স্বার্থপর পাবলিক? দেখো, গেল আত্মীয়দের সঙ্গে। বুঝতে পারছো? ছেলেটাকে মুড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বলছে আজকে রাত্রিরে মুড়ি খাবো। তারপরে রিয়ার বাবা বা কেউ শ্বশুর কেউ একটা ব্যবস্থা করে একটা জায়গায় পয়সা দিয়ে খাবার বানানো যায়, যেই ব্যবস্থা করলো। বুঝতে পারছো? পরের দিন গুড়িদের টের পেয়ে, গুড়িরা বড় লোক, ওরা ভালো হোটেল করবে, এসি রুম করবে, লোভী মা ছেলে কুকুরের মতো গুড়িদের পেছন পেছন দৌড়লো। বুঝতে পারছো? যার জন্য এর বিয়ে হয় না, কারণ এই ব্লগটা ঠিকভাবে করেই না, এডিটিংও ভালোভাবে করে না, ব্লগটা এরকম ক্যামেরাটা রেখে ছেড়ে দেয়। এবং টিনার ভিউ কেন বেশি হচ্ছে? পরকীয়া এতবার বলা সত্ত্বেও একজনের সঙ্গে নয়, অনেকের সঙ্গে পরকীয়া করেছে। শোন রে, পরকীয়ার থেকে অনেক বড় অপরাধ হচ্ছে বউ ঠ্যাঙানো। পরকীয়ার থেকে অনেক বড় অপরাধ হচ্ছে গৃহবধূ অত্যাচার করা, নিজের সন্তানকে ভালো স্কুলে না দেয়া, 5 বছরের সন্তানকে দিয়ে কমেডি করানো, 5 বছরের সন্তানের ভালো করে খেতে না দেয়া, তার নিউট্রিশন না হওয়া। গ্রামের মানুষের ইমিউনিটি ডিসঅর্ডার হয় কি করে? যেখানে টাটকা দুধ ফল সবজি আসে, ছেলের নামে দুধ আসে, ওই বুড়ি সেগুলো লুকিয়ে রাখে, পরে রেসিপি দেখি 1 কড়া দুধের। রেসিপির জন্য যদি স্পেশাল দুধ আসতো সেগুলো তো দেখাতো ব্লগে। ওই ছেলের দুধে জল মিশিয়ে ভিডিওর জন্য দেখায়, বাকি বাচ্চাটা দুধ পায় না। বাচ্চাটা কি পায়? 2টো শুকনো মুড়ি। এবং সেটা বাচ্চাটা যখন পড়বে তখন ওই বুড়িটারও একটা মানে ছেলের সঙ্গে ষড়যন্ত্রের ভাগী, ছেলেটাকে পড়তে দেবে না ওই বুড়ো মানুষটা, ও চেষ্টা করে। বুঝতে পারছো? আমিও দেখবো, মানে ভগবান মাথার উপরে আছে তো এই মা ছেলের কি হয় দেখবো। প্রাপ্তবয়স্ক ছেলের বিয়ে দিয়ে সেই ছেলে আর মা মিলে মেয়েটার জীবনটা একবার তছনছ করে দিল। আজকে এই অমাবস্যার পাল্লায় কি করে পড়লো? ফোকলার সঙ্গে অমাবস্যার লেগেছিল কেন? ওই টাকা নিয়ে তো ফোকলাও নেবে টিনার টাকা, অমাবস্যাও নেবে টিনার টাকা। তোমরা একটা জিনিস বলো তো, ওই সোনা বলছে, সোনা তো চুরি যায়নি, তার মানে সোনা বাবদ কিছু টাকা টিনা দিলে তবে ডিভোর্স দেবে এবং টাকাটি মেরে দেবে। যেরকম টিনা ডিভোর্স দেবে বলে 498 কেস তুলেছিল, টাকাটি মেরে দিয়েও বলবো ডিভোর্স দেবো না, কারণ কিছু গাধা আছে ও এখনও ডিভোর্স হয়নি সুতরাং ওর নামে বলতে পারে। আরে না, কোনো মানুষের সম্বন্ধেই কেউ বলতে পারে না, সে স্ত্রী হোক স্ত্রী না হোক, কেউ হোক, একটা অন্য মানুষের সম্বন্ধে কেউ নিজের চ্যানেল খুলে অকথা কুকথা বলতে পারে না। অসভ্য একটা লোক।
অকর্মণ্য লোক, নিজের বাপ ঠাকুরদার এত জমি জমা নেড়ে ঘেটে খেতে পারলো না, সেগুলো চাষবাস করে খেলেই কিন্তু ওকে কিন্তু এই বউ ভাতারি ব্যাপারটা করতে হতো না। তোর দুঃখ কিসের? টিনাকে তুই কবে আগলাতে গেছিস? 2024 2023 পুরো জাস্টকে নিয়ে নোংরামো করেছিস, ওই 63 49 আর সব পুরো ওয়াইটির সবাই টিনাকে একবারে ছিঁড়ে খেয়েছে, টিনাকে একবারে প্রতি মুহূর্তে বস্ত্রহরণ করিয়েছে, টিনাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে দিয়েছে বিদেশি কুলাঙ্গার, এবং বলছে আমার জন্যে ছেলেটা যা করছে আমার ওর পায়ে প্রণাম করতে ইচ্ছে করে। কি করেছে না, আমার এক্স স্ত্রীকে উলঙ্গ করে থাম্বনেলে দিয়েছে। কিভাবে ওই ঢ্যাঁড়স ভিডিও করতো যে টিনার চাদরের মধ্যে হাত দিয়ে তারা দুধ খুঁজছে। আরও নোংরা ভাষা আছে, এইটুকু বলতে পারলাম, মুখ দিয়ে উচ্চারণ করতে পারলাম তাই বলছি। তাহলে এর কিসের দুঃখ? ঝিউও পালিয়েছে, এর কিসের দুঃখ? আমার মনের মধ্যে দুঃখ। কিসের দুঃখ? টিনার ভিউ তোর থেকে বেশি হচ্ছে, কারণ হচ্ছে ঝিউ পালিয়েছে তার দুঃখ। ঝিউয়ের সঙ্গে ব্রেকআপটা সেদিনই হয়েছে। তারপর বোধহয় সরস্বতী পুজোর দিন একদিন এই রেস্টুরেন্টে খেতে টেতে গেছিলো, যেদিন ওই একটা কি বলে ওটাকে ঘরে আমরা যেটা মারি বলে রুম ফ্রেশনার গিফট নিয়ে চলে এসছে। তারপর থেকে কিন্তু না ঝিউয়ের ব্লগ আসছে, না এদের মোলাকাত হচ্ছে না। মোলাকাত হলে কিন্তু এ ভিডিওতে হিন্ট দিয়ে দেয়। কিসের দুঃখ তোর অত? তুই সৌমালির দয়ায় খেতে পাচ্ছিস, সৌমালিকে তুই জাস্টকে দিয়ে বাজে পিসি নোংরা অমুক তমুক বলিয়েছিস, টিনার দয়ায় খেতে পাচ্ছিস, টিনার জন্যে তোর ফেস ভ্যালু, বউ ভাতারি কোথাকার, টিনার জন্যে তোর ফেস ভ্যালু। তোর দুঃখটা কিসের? ঝিউ পালানোর দুঃখ?